যাদবপুর লোকসভার বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পরেই প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি সমস্ত এলাকায় জনসংযোগ করে চলেছেন। তার সঙ্গে আছেন যাদবপুর লোকসভা অঞ্চলের সমস্ত মণ্ডলের কর্মী ও কার্যকর্তারা। বারুইপুর পূর্ব বিধানসভার ৩ নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি শ্রীরাম নস্কর জানান, শাসক দলের পক্ষ থেকে নানা ধরনের হুমকি আসছে, ভয় দেখানো হচ্ছে, কিন্তু আমরা সকলে একসঙ্গে তার প্রতিরোধ করছি। ২০২৪ নির্বাচনে আমরা প্রস্তুত, কোনো হুমকির কাছে মাথা নত করব না। শাসক দলের প্রেসার তো সবসময় থাকবে, আমরা ওটাকে ভয় করি না, করব না। এই ২০২৪ এই লোকসভাতে আমরা শাসক দলকে বুঝিয়ে দেব। এমনকি আমাদের যে বারুইপুর পূর্ব বিধানসভার জনপ্রতিনিধি বিধায়ক আছেন, অনেক রকম ভাবে চেষ্টা চালাচ্ছে, প্রশাসনিক দিক থেকে রাজনৈতিক গুন্ডাদের মাধ্যমে নানা রকম প্রতিকূল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, কিন্তু আমরা সব রকম বাধা উপেক্ষা করে আমরা লড়াই দিয়ে যাচ্ছি। ১ তারিখ পর্যন্ত লড়াই থাকবে, ৪ তারিখে আমরাই জিতবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমস্ত বার্তা আমরা মানুষের দরজায় গিয়ে পৌঁছে দিচ্ছি, মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষ জানাচ্ছেন তারা এবার বিজেপির পক্ষে আছে। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি নির্বাচনে অংশ নিয়েছি, তাই আমাদের বুথ স্তরের কর্মীরা জানেন যে ভোটের দিন তাদের কি করতে হবে। তবুও আমরা সমস্ত কার্যকর্তাদের নিয়ে একসঙ্গে বসে আলোচনা চালিয়ে যাচ্ছি। সাধারণ মানুষের কাছে সমানভাবে পৌঁছে গেছে, আমরা কতটা পৌঁছে দিতে পেরেছি জানি না, তবে সাধারণ মানুষ আমাদের কাছে যা পৌঁছে দিয়েছে তার থেকে আমরা বুঝতে পারছি যে প্রত্যেক ঘরে ঘরে নরেন্দ্র মোদী বার্তা পৌঁছে গেছে। তৃণমূল বুঝতে পেরেছে এবার যাদবপুর থেকে জিতে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি দিল্লি যাচ্ছেন। আমরা সম্পূর্ণ আশাবাদী যে এবছর ব্যাপক মার্জিনে আমাদের প্রার্থী জিতবেন। তৃণমূলের লোকজন বলতে শিখেছে যে এতদিন পর যাদবপুর নরেন্দ্র মোদী আসবার জন্য এমন একজন প্রার্থী করেছেন, এরকম প্রার্থী আমরা একদম দেখিনি। এনার ট্যালেন্ট, কথাবার্তা সম্পূর্ণ অসাধারণ, এবং আমরাই ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে ভোট দিয়ে এবার যাদবপুর লোকসভা থেকে আমরা দিল্লিতে পাঠাবো।